পোকো M3 প্রো এবং পোকো M4 প্রো এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, অ্যাকচুয়ালি আপনার কোন ফোনটা নেওয়া উচিত সেই ব্যাপারে আপনাদের মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মনের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে এই দুটো মোবাইলের মধ্যে অ্যাকচুয়ালি আপনার কোন মোবাইলটা নেওয়া উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ রোজ এখানে এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি। আর হ্যাঁ, এই চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে। তো আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এইভাবেই পাশে থাকুন, এইভাবেই সাপোর্ট করুন এবং এই ফ্যামিলিটাকে আরও বড় হতে সাহায্য করুন। তো আমরা জেনে নিই আমরা এই দুটো মোবাইলের মধ্যে কমন কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এই দুটো মোবাইলেই আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি, মানে দুটো ফোনের ব্যাটারি ব্যাকআপ আমরা 19-20 কাছাকাছি একই টাইপের পাবো। দুটো ফোনে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। দুটো মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Android 11 অপারেটিং সিস্টেম MIUI 12.5 ইউজার ইন্টারফেসের সাথে। দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি 3.5mm হেডফোন পোর্ট। দুটো মোবাইলে আমরা IR ব্লাস্টার পাচ্ছি, ডুয়াল স্পিকার থাকছে। তো এই সমস্ত জিনিস কিন্তু আমরা প্রায় দুটো মোবাইলে প্রায় সেম টাইপের পাচ্ছি। এবার আমরা জেনে নিই আমরা পোকো M3 প্রো মোবাইলটা কেন কিনবো, পোকো M4 প্রো মোবাইলটা না কিনে। মানে পোকো M3 প্রো মোবাইলে আমরা কী কী ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো পোকো M3 প্রো মোবাইলের ওজন হচ্ছে 190 গ্রাম মতো, সেখানে পোকো M4 প্রো মোবাইলের ওজন হচ্ছে 195 গ্রাম মতো। মানে ওজনের দিক থেকে দেখতে গেলে একটু হালকা ফোন হিসাবে আমরা পাচ্ছি পোকো M3 প্রো মোবাইলটাকে। এবার আমরা জেনে নিই আমরা পোকো M4 প্রো মোবাইলটা কেন কিনবো, পোকো M3 প্রো মোবাইলটা না কিনে। মানে পোকো M4 প্রো মোবাইলে আমরা কি ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো পোকো M4 প্রো মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি ফুল HD প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিনের রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ। সেখানে আমরা পোকো M3 প্রো মোবাইলে পাচ্ছি 6.5 ইঞ্চি ফুল HD প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ। তো দুটো মোবাইলেই আমরা 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট আলা ডিসপ্লে পেলেও একটু বড় সাইজের ডিসপ্লে আমরা পোকো M4 প্রো মোবাইলে পাচ্ছি, তাই ডিসপ্লের দিক থেকে একটু এগিয়ে থাকছে এই মোবাইলটা। পোকো M4 প্রো মোবাইলের থিকনেস হচ্ছে 8.75 মিলিমিটার, সেখানে পোকো M3 প্রো মোবাইলের থিকনেস হচ্ছে 8.92 মিলিমিটার। তো থিকনেসের দিক থেকে দেখতে গেলে একটু পাতলা ফোন হিসাবে আমরা পোকো M4 প্রো মোবাইলটাকে পাচ্ছি। পোকো M4 প্রো মোবাইলে আমরা পাচ্ছি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, সেখানে পোকো M3 প্রো মোবাইলে আমরা পাচ্ছি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো চার্জিং স্পিডের দিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে এই মোবাইলটা। পোকো M4 প্রো মোবাইলে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 810 চিপসেট, সেখানে আমরা পোকো M3 প্রো মোবাইলে পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট। তো 700-এর থেকে 810-এর পারফরমেন্স অনেক বেশি ভালো এবং আমরা সব দিক থেকে যদি অল ওভার পারফরমেন্সের দিকে দেখি, গেমিং এক্সপিরিয়েন্সের দিকে দেখি, তো পোকো M4 প্রো মোবাইলে কিন্তু আমরা বেশি ভালো পারফরমেন্স পাবো, তাই ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু বেশি ভালো হবে পোকো M4 প্রো মোবাইলে। পোকো M4 প্রো মোবাইলের রেয়ার সাইডে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, তারপর আমরা একটা 8 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। সেখানে আমরা পোকো M3 প্রো মোবাইলের রেয়ার সাইডে পাচ্ছি 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 48 মেগাপিক্সেলের, এরপর আমরা দুটো 2 মেগাপিক্সেলের লেন্স পাচ্ছি। তো ক্যামেরার সংখ্যার দিক থেকে হয়তো পোকো M3 প্রো মোবাইলে বেশি সংখ্যক ক্যামেরা থাকছে, কিন্তু ক্যামেরার কোয়ালিটির দিকে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু একটু বেশি ভালো কোয়ালিটির ভিডিও বা বেশি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি যদি আপনারা করতে চান তাহলে সেই হিসাবে কিন্তু পোকো M4 প্রো মোবাইলটা বেশ অনেকটাই এগিয়ে থাকছে M3 প্রো মোবাইলের তুলনায়। এবং সেলফি ক্যামেরার দিকেও যদি আমরা দেখি তো পোকো M4 প্রো মোবাইলে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখানে পোকো M3 প্রো মোবাইলে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরা কিন্তু একটু ভালো কোয়ালিটির আমরা পাচ্ছি পোকো M4 প্রো মোবাইলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য, কোন মোবাইলটা আপনার নেওয়া উচিত। তো আপনারা কোন মোবাইলটা বেশি পছন্দ করলেন সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দুটো ফোনের লুকস একটু আলাদা আছে, তো কোন লুকসটা আপনাদের বেশি ভালো লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।